নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছে নিউ টাউনেতে। নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1 লাগোয়া একদম। আপনারা জানেন, যারা নিউ টাউনের প্রপার্টি নিয়ে সার্চ করছেন তারা এতদিনে জেনে গেছেন যে অ্যাকশন এরিয়া 1 যদি হয় আর কি, তাতে কিন্তু দাম 6,000 থেকে মোটামুটি 7,000-এর মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। তো একদম নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1 লাগোয়া, মানে নিউ টাউনের মধ্যেই বলতে গেলে, কিন্তু এটা নন হিডকো প্রপার্টি অ্যাকচুয়ালি। তো এর মধ্যে কিন্তু মাত্র 3600 টাকা রেটে, ঠিকই শুনছেন, মাত্র 3600 টাকা রেটে কিন্তু আপনাদের সামনে আজকে রেডি টু মুভ কন্ডিশনের টোটাল 7টা ফ্ল্যাটের ইনফরমেশান তুলে ধরতে চলেছি। SBI মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ প্রজেক্ট এটা, এবং এর মধ্যে আপনারা যেরকম CCTV ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন, সেরকমভাবেই পাওয়ার ব্যাকআপ পাচ্ছেন, সেরকমভাবেই কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছেন, লিফট ফেসিলিটি আছে, কার মানে 4 হুইলার কার পার্কিং ছিল কিন্তু সেগুলো অলরেডি সোল্ড আউট হয়ে গেছে, তবে বাইক পার্কিংটা নিচে আপনারা পার্ক করতে পারবেন। এবং 3600 টাকা রেটের মধ্যে আপনাদের সামনে যে ফ্ল্যাটগুলো তুলে ধরতে চলেছি সেগুলো আশা করি আপনাদের দেখে পছন্দ হবে, কারণ কি প্রত্যেকটা ফ্ল্যাট কিন্তু বেশ স্পেসিয়াস, এবং এর স্কোয়ার ফিটগুলো যথাক্রমে রয়েছে 911, 969, 766, 815 এবং 916 স্কোয়ার ফিট। সবগুলোই কিন্তু 2 BHK ফ্ল্যাট। 3600 টাকা করে দাম। সব থেকে কম দামের ফ্ল্যাট যদি আপনারা দেখতে চান সেটা কিন্তু দাম পড়ে যাচ্ছে 27,57,600 টাকা, এবং এর সাথে অ্যামেনিটিস এবং মাদার মিটার নিয়ে 1.5 লক্ষ টাকা কিন্তু একটা এক্সট্রা চার্জ পড়বে। আর এটা মানে এর যে পজিশনটা আমি আপনাদেরকে এক্ষুনি একটু সামনে থেকে দেখাচ্ছি, দেখলে পরে বুঝতে পারবেন। মানে খুবই একদম জমজমাট এরিয়ার মধ্যে, মানে আপনারা বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে প্রতিদিনের প্রাত্যহিক যে দোকান বাজার সেগুলোর জন্য কিন্তু অসুবিধা হবে না। কিছু কিছু নিউ টাউনের কিছু কিছু জায়গায় আছে যেখানে একটু অসুবিধা হয়, কারণ সবসময় আর কি মানে বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে আপনারা প্রতিদিনের দোকান বাজারগুলো পান না, কিন্তু এখানে কিন্তু সেরকম সমস্যা হবে না। একদম বাড়ি থেকে বেরিয়েই কিন্তু বাজারটা পেয়ে যাবেন। সেরকমভাবেই কমিউনিকেশন হচ্ছে দুর্ধর্ষ কমিউনিকেশন। এখান থেকে বেরোনোর সাথে সাথে অটো, টোটো এগুলো কিন্তু সবই পেয়ে যাবেন। আর বাস তো এখানেতে একটু হেঁটে গেলে পরে আপনার যে নিউ টাউনটা রয়েছে ওখানের থেকে আপনারা একদম এটা পেয়ে যাচ্ছেন, মানে বাস স্ট্যান্ডটা পেয়ে যাচ্ছেন। সেখান থেকে পুরো কলকাতা, যারা IT সেক্টরে যেতে চাইছেন তাদের জন্য তো একদমই এটা একদম আইডিয়াল হতে চলেছে, এবং যারা সেক্টর 5-এ চাকরি করেন তাদের জন্যও এটা সুবিধা। সেরকমভাবেই যারা কেষ্টপুরের দিকে যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা সুবিধাজনক হতে চলেছে। তো আচ্ছা, এবার চলে আসি হচ্ছে স্কুল কলেজের কথা। দেখুন, নিউ টাউনের মধ্যে তো আপনারা জানেন আর কি বেশ কয়েকটা ভালো স্কুল রয়েছে ইন্টারন্যাশনাল, মানে যেরকম অর্কিড থেকে আরম্ভ করে DPS মেগা সিটিরা পেয়ে যাচ্ছেন, সেরকমভাবেই নারায়ণাটা পাচ্ছেন। এছাড়াও একাধিক রয়েছে। এছাড়া আপনার APJ যেটা আর কি আব্দুল কালাম আজাদ যে এটা কলেজটা রয়েছে গভর্নমেন্ট স্পন্সার, সেটাও তো নিউ টাউনের মধ্যেই পড়ে, আপনারা জানেন, সেন্ট্রাল মলের কাছে, সেটাও আপনারা পেয়ে যাবেন। এছাড়া এখানে থেকে একাধিক আপনারা গভর্নমেন্ট স্পন্সার্ড নর্মাল যে স্কুলগুলো হয় সেগুলোও পেয়ে যাবেন। তো চলুন, এভাবে কথা বলে আর বোর করবো না, আমরা এবার ডাইরেক্ট কন্টেন্টে চলে যাবো এবং দেখে নেব ফ্ল্যাটগুলো কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। পার্কিংটা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে CCTV ক্যামেরা রয়েছে। এই হচ্ছে পার্কিং, নিচটা পার্কিং, যদিও পার্কিংগুলো বিক্রি হয়ে গেছে, এই মুহূর্তে নেই। আসুন এবার ফ্ল্যাটটা দেখাই, ফ্ল্যাটগুলো দেখাই বলা ভালো। এখন আগে প্রথমে আপনাদেরকে একটু ছাদটা দেখিয়ে দিই। এই হচ্ছে ছাদ, অনেক বড় জায়গা, ছাদটাও বিশাল বড়, যেমনটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ছাদ, পুরো নিউ টাউনের ভিউটা পেয়ে যাবেন এখান থেকে। দেখতেই পাচ্ছেন এটা পুরোটাই নিউ টাউনের ভিউ, পুরো একদম নিউ টাউনের মধ্যেই দাঁড়িয়ে আছে। এই দিকটায় আপনাদেরকে একটু এটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট, আগেই বলেছিলাম ওয়াটার ট্রিটমেন্ট আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট, এটা জলের ট্যাঙ্ক, লিফট রুম, সামনে দেখতে পাচ্ছেন লিফট রুমটা, আর এই দিকেতে CCTV ক্যামেরাও দেখতে পাচ্ছেন, নিচেও আছে, এখানেও রয়েছে ছাদেতে। আর এই হচ্ছে ছাদের সাইজ, কত বিশাল বড় ছাদটা বুঝতেই পাচ্ছেন। এছাড়াও কিন্তু অনেকগুলো ওয়াটার বডি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সামনেই দেখতে পাচ্ছেন কতগুলো ওয়াটার বডি, দেখুন ওখানে একটা, ওইখানে একটা, এইখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা, টোটাল 5খানা-6খানা ওয়াটার বডি কিন্তু এখানের থেকে দেখা যাচ্ছে। পরিবেশটা বেশ ভালো, কোনো সাফোকেশন নেই। চলে আসুন এবার ফ্ল্যাটগুলো দেখাবো। অ্যাকশন এরিয়া 1-এর মধ্যে নন হিডকো, একদম মানে হেঁটে আপনি যদি মানে অ্যাকশন এরিয়া 1-এর মানে যেটা হিডকোর মধ্যে ঢুকতে চান তাহলে পরে আপনার 1 মিনিট লাগবে কিনা সন্দেহ। যাই হোক, এই হচ্ছে স্টেয়ার কেসটা দেখতে পাচ্ছেন, এবং স্টেয়ার কেসের যে উইডথটা আছে সেটা কিন্তু যথেষ্ট চওড়া। আপনারা খাট আলমারি যখন আনবেন কোনো অসুবিধা হবে না। আর এই হচ্ছে লবি এরিয়াটা, সামনে দেখতে পাচ্ছেন লবি এরিয়াটা, আর এখানেতে রয়েছে লিফটের কাজ চলছে। উপরেই দেখাচ্ছিলাম আমি, দেখুন এখানে লিফটের কাজটা চলছে, খুব তাড়াতাড়ি কিন্তু স্টার্ট হয়ে যাবে লিফট।
আচ্ছা, এই দিকের যে ফ্ল্যাটটা দেখছেন এটা এ টাইপের ফ্ল্যাট। সুপার বিল্ট এরিয়া হচ্ছে 911 স্কোয়ার ফিট। এই যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন এটার সুপার বিল্ট এরিয়া হচ্ছে 911 স্কোয়ার ফিট। আর আমরা প্রবেশ করছি ওয়েস্ট ফেসিংয়ে, আমরা ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করছি। ঢুকেই আপনারা যেটা দেখতে পাচ্ছেন ফ্লোরিংয়ে কিন্তু ইউজ হয়েছে ভিট্রিফাইড টাইলস, 2x4 মাপের এগুলো টাইলসগুলো ইউজ হয়েছে। আর মেন ডোর এবং অন্যান্য যে কটা দরজা আপনারা পাবেন সেগুলো কিন্তু প্রত্যেকটাই ফ্ল্যাশ ডোর হতে চলেছে। উপরেতে পেস্টিং করিয়ে নিলে কিন্তু এটা অন্যরকম দেখতে লাগবে। চলে আসুন, প্রবেশ করা যাক। ঢুকেই দেখুন পুরো সেপারেটেড ওয়েতে এই জায়গাটায় আপনারা লিভিং কাম ডাইনিং করতে পারেন। এটা অথবা এই জায়গাটাকে আপনারা আউট হাউস হিসেবে ইউজ করতে পারেন বা লিভিং রুম হিসেবে ইউজ করতে পারেন। এখানে আপনারা সোফা টোফা রেখে এখানটায় টিভি এই ব্যাপারগুলো রাখতে পারেন। বাইরে থেকে যখন কোনো রিলেটিভ আসলো বা বন্ধু বান্ধব সেই জায়গা কিন্তু এই জায়গাটা আপনারা ইউজ করতে পারেন। এবং এইখানের যে সাইজটা সেটা আমি বলে দিচ্ছি। এইটুকুনি জায়গা যেটা দেখছেন আমি এইটুকুনি জায়গা ধরেছি, এটা কিন্তু 10x10 আছে, একদম স্কোয়ার মাপে 10x10 আপনারা পাচ্ছেন। এবং বুঝতেই পাচ্ছেন কোনো আলোর কিন্তু সমস্যা নেই, আলো বাতাস কিন্তু অ্যাডিকুয়েট মাত্রায় আপনারা পেয়ে যাবেন। যাই হোক 10x10 মাপের কিন্তু আপনারা এই জায়গাটাকে পেয়ে গেলেন লিভিং। আচ্ছা, এইখানে যেটা দেখছেন এই হচ্ছে কিচেন। এটা কিচেন দেখতে পাচ্ছেন সামনে, এবং কিচেনটাও কিন্তু যথেষ্ট বড়। সেটার সাইজটা বললাম না, কারণ এর মধ্যে অনেকগুলো ফ্ল্যাট দেখাবো, আননেসেসারি ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, অনেকেই ধৈর্য হারিয়ে ফেলবে। যাই হোক এই হচ্ছে কিচেন। আর আমরা ওয়েস্টে ঢুকেছিলাম, সুতরাং এইটাও কিন্তু ওয়েস্টেই রয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন এটা ওয়েস্টের দিকে রয়েছে। আচ্ছা, চিন্তা করবেন না, কারণ এটার পুরো ফ্লোরটা জুড়েই কিন্তু ফ্ল্যাটসগুলো রয়েছে। সুতরাং আপনাদের যদি কোনো ফেসিংয়ের সমস্যা থাকে বা প্রেফারেন্স থাকে সেগুলো কিন্তু অন্য ফ্ল্যাটেও আপনারা নিতে পারবেন এই সেমে। আচ্ছা, এইখানে যেটা দেখছেন এই হচ্ছে কমন টয়লেট। সামনে আপনারা কমন টয়লেটটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, যে ফিটিংসগুলো এই মুহূর্তে লাগানো হয়নি দেখছেন আর কি, এই ফিটিংসগুলো কিন্তু হ্যান্ড ওভারের আগে আপনারা পেয়ে যাবেন। পুরো ফ্রেশ প্রপার্টি, এখনও কাজ চলছে, আমি দেখালাম আপনাদের লিফটের কাজ চলছে এবং টুকিটাকি কাজগুলো চলছে। আচ্ছা, চলে আসুন, এইটা হচ্ছে ফার্স্ট বেডরুম, মাস্টার বেডরুম। এর সাইজ হচ্ছে 10x11। এটা 10x11 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এইদিকে রয়েছে ব্যালকনি। আচ্ছা, এটা আমরা ঢুকলাম বলে দিই, এটা আমরা কিন্তু সাউথের দিকে ঢুকেছি, আর ব্যালকনিটাও কিন্তু সাউথেই পাচ্ছেন। ব্যালকনিটার সাইজটা আপনাদের বলে দিই, লম্বায় মোটামুটি আপনারা 11.5 মতন পাবেন, আর উইডথ যদি দেখেন মানে চওড়ায় যদি দেখেন এটা 2.5 মতন আছে। এই হচ্ছে ব্যালকনি, এটা ব্যালকনি দেখতে পাচ্ছেন সামনে। দেখুন কোনো সমস্যা কিন্তু নেই। এখানে একটা বড় সাইজের জানালা, এখান থেকেও একটা বড় সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। আর এখানে তো ব্যালকনি রয়েছে, সাফোকেশন হবে না, ক্রস ভেন্টিলেশন ভালো রকমের পাবেন। হোয়াট এভার, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। সামনে দেখতে পাচ্ছেন অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমের ফেসিং হচ্ছে নর্থ ওয়েস্টে পাবেন অ্যাটাচ বাথরুম। চলে আসুন এবার সেকেন্ড বেডরুমটা দেখাই। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সাইজ হচ্ছে 14x10 মাপের। আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। এইদিকে আছে 1 2 3 4 12, আর ওইদিকে আছে 2 ফুট। তাহলে এইদিকে হয়ে গেলো 14, আর এইদিকে আছে 10। 1 2 3 4 5 10, তাহলে 14x10 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আর এটাও রয়েছে কিন্তু সাউথের দিকে। সঙ্গে থাকুন, এই ফ্লোরটা পুরো ফ্লোরটাই আপনারা পাবেন। এর মধ্যে টোটাল 5খানা ফ্ল্যাট রয়েছে, কোনো না কোনো ফেসিং আপনাদের অবশ্যই পছন্দ হবে। চলে আসুন, এইটার সামনে যেটা দেখছেন এটা বি টাইপের ফ্ল্যাট। এটা ছিল এ টাইপের ফ্ল্যাট 911, এটা হচ্ছে বি টাইপের ফ্ল্যাট। আর এর সাইজ হচ্ছে 969, এর সাইজ রয়েছে 969। আমরা সাউথ ফেসিং করে প্রবেশ করছি, বা সাউথ ওয়েস্ট ফেসিং করে, সাউথের দিকেই বেশি, ওয়েস্টের দিকে একটু টিল্টেড রয়েছে। চলে আসুন, এই হচ্ছে দেখুন এই রুমটাই কিন্তু আপনারা স্পেসটা কিন্তু কতটা পরিমাণ বুঝতে পারবেন। একদম বিশাল বড় হল ঘরের মতন কিন্তু আপনারা এইদিকে লিভিং কাম ডাইনিংটা পাবেন। আমি এই সাইজটা বলে দিচ্ছি আপনাদের। এই যে এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, লিভিং কাম ডাইনিং এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 12x20 মাপের কিন্তু একটা হিউজ লিভিং কাম ডাইনিং এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন। এই দিকটা যদি দেখেন এটা হচ্ছে 12, এইদিকে যে উইডথটা দেখতে পাচ্ছেন এটা 12 আছে, আর এই দিক থেকে যদি ওই অবধি ধরেন আপনারা তাহলে কিন্তু 20 আছে। ওইখানটার মধ্যেও আরও একটুখানি আছে, আমি সেটা ধরিনি, কয়েক ইঞ্চি আছে সেটা ধরিনি। চলে আসুন। আচ্ছা, আর বারবার করে আমি আর বলছি না যে ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে। আর এই দিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে দরজাগুলো সবকটা প্লাইউডের দরজা, তো এটার কিন্তু সবকটার তাই আছে, তো আমি আর আলাদা করে সেগুলো বলবো না, ওটা কমন।
আচ্ছা চলে আসুন, এই ঢুকেই লেফট সাইড যেটা দেখতে পাচ্ছেন এইখানটা কিন্তু আপনারা একটা জায়গা পেয়ে যাচ্ছেন। এখানটা চাইলে আপনারা ঠাকুর ঘর করতে পারেন। এটা সাইজটাও কিন্তু বলে দিচ্ছি, দেখুন এইদিকে আছে 1 2 3, তাহলে 6, আর এইদিকে রয়েছে 4 আর 5, তাহলে 6x5 মাপের কিন্তু আপনারা এখানটা জায়গা পেয়ে যাচ্ছেন। প্রপার নর্থ ইস্ট রয়েছে ঠাকুর ঘরের জন্য কিন্তু একদম আদর্শ, কারণ নর্থ ইস্টে ঠাকুর ঘর অনেকে করেন জানেন, তো এই জায়গাটায় আপনারা ইজিলি ঠাকুর ঘর বানাতে পারবেন, তার জন্য আলাদা করে কিন্তু আর জায়গা খুঁজতে হবে না। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। দামটা কিন্তু আমি সব লিখে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা ওটা ফলো করলে সব বুঝতে পারবেন। 3600 টাকা করে রেট, মাল্টিপ্লাই করলে নিজেরাও পেয়ে যাবেন। তো যাই হোক, এই হচ্ছে কিন্তু কিচেনটা কিন্তু দেখুন পুরো এল প্যাটার্নের রয়েছে, মানে কোনো ছোট নয়। এখানের থেকে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আমি সাইজটাও বলে দিচ্ছি। এটার মধ্যে কিন্তু লম্বায় আপনারা 8 পেয়ে যাচ্ছেন, আর এই দিকেতে পেয়ে যাচ্ছেন 7, কারণ এখানটায় হাফ মতো আছে, তা সুতরাং এই দিকেতে আপনারা 7x8 মাপের কিচেনটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কিচেন। আচ্ছা, কিচেনের ফেসিংটা বলে দিই। কিচেনের ফেসিংটা রয়েছে ইস্ট, কিচেনের ফেসিংটা আপনারা ইস্টে পাচ্ছেন। আর এই হচ্ছে বাথরুমটাও কিন্তু আপনারা ইস্টেই পাবেন। এই হচ্ছে ইস্ট। বাথরুমটা কিন্তু যথেষ্ট প্রমাণ মাপের, ছোট নয়, সাফোকেশন হবে না। ফিটিংসগুলো বারবার বলছি হ্যান্ডওভারে পেয়ে যাবেন, অনেক ক্ষেত্রে নোংরা হয়ে যায় বলে এখন কিন্তু ফিটিংসগুলো লাগাতে চায় না এরা। আচ্ছা, ইস্টেতে আপনারা কমন টয়লেটটা পেলেন। আচ্ছা, এই হচ্ছে মাস্টার বেডরুমের ফেসিং হচ্ছে সাউথ ওয়েস্টে প্রবেশ করছি। এর যে সাইজটা সেটা বলে দিচ্ছি। 14x10 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এইখান থেকে যদি ধরেন এগুলো হচ্ছে 4 ফুটের, সুতরাং 1 2 3 আর ওইদিকে আরও 2 ফুট আছে, তাহলে 14 হলো, আর এই দিক থেকে 10, 1 2 3 4 5 10, 14x10 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আর এই দিকেতে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ বাথরুমের ফেসিং হচ্ছে সাউথ। আমরা সাউথে প্রবেশ করেছি, খুবই স্বাভাবিক, এটাও সাউথেই আছে। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে সামনে ব্যালকনি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি। আচ্ছা, ব্যালকনির সাইজ যদি জানতে চান তাহলে এইদিকে পেয়ে যাচ্ছেন 5, আর এইদিকে আছে 1 2 3, মানে 12, 5x12 মাপের ব্যালকনি আপনারা পেয়ে যাবেন। আর এই হচ্ছে কিন্তু পুরো রুমটা। আমি ব্যালকনি থেকে আপনাদেরকে রুমটা একটু দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। এই হচ্ছে রুম, এই হচ্ছে রুমের ভিউ। আচ্ছা, চলে আসুন এবার সেকেন্ড বেডরুমটা আমরা দেখব। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, এটাও কিন্তু সাইজ যথেষ্ট বড়। আচ্ছা, এই যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমটার সাইজ হচ্ছে 14x9, 14x9 মাপের রুম আপনারা দেখতে পাচ্ছেন। এই দিকেতে 9 আর এই দিকেতে 14, লম্বায় 14, চওড়াতে 9। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা, বিশাল বড় মাপের, অপছন্দ হওয়ার মতন জায়গা নেই। চলে আসুন এবার সি ক্যাটাগরির যে ফ্ল্যাটটি আছে সেটা আমরা দেখব। আর এইখানে পুরো লবি এরিয়াটাও কিন্তু বেশ সুন্দর, কোনো সাফোকেশনের জায়গা কিন্তু নেই। চলুন এবার সি টাইপের ফ্ল্যাটটা আমরা দেখে নিই। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা সি টাইপের ফ্ল্যাট। বন্ধুরা, আমরা সি টাইপের ফ্ল্যাটটায় প্রবেশ করতে চলেছি। এটার টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 766, 3600 টাকা রেট। অন টেবিল বসলে কিছুটা নেগোশিয়েট করাতে পারবেন। আর এই যে দিকটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ইস্ট, আমরা ইস্ট ফেসিং করে প্রবেশ করতে চলেছি। আসুন প্রবেশ করা যাক। আচ্ছা, আবার বলে দিচ্ছি ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়ে, আর সব কটা দরজা কিন্তু প্লাইউডের দরজা পাবেন। ইস্ট ফেসিংয়ে প্রবেশ করছি। ঢুকেই এইখানটায় কিন্তু একটু জায়গা পেয়ে যাচ্ছেন আপনারা। এইখানটা কিন্তু সাউথ রয়েছে, এই যে পোর্শনটা দেখছেন এটা কিন্তু সাউথ পোর্শন। আচ্ছা, এর যে সাইজটা রয়েছে দেখুন, এখানে কিন্তু আপনারা 6 পেয়ে যাচ্ছেন। এইখান থেকে এই অবধি যদি ধরেন, এই অবধি ধরলে 6 রয়েছে, আর এইদিকে 4, 6x4 মাপের। এবার এইখানটা আপনারা যদি মনে করেন ঠাকুর ঘর হিসেবে ইউজ করতে পারেন, বা স্টোর রুম হিসেবে কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন। চলে আসুন। আচ্ছা, এইখানে যেটা দেখছেন এই পুরো স্কোয়ার মাপের আর কি জায়গাটা, এটার মধ্যেও কিন্তু আপনারা ইজিলি ওই লিভিং কাম ডাইনিং হিসেবে ইউজ করতে পারেন। চলে আসুন। এই হচ্ছে কিচেনটাও কিন্তু ইস্টে রয়েছে, কারণ আমরা প্যারালালি ঢুকেছি, সুতরাং এটা ইস্ট ফেসিংই হবে। ইস্ট ফেসিংয়েতে আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এইদিকে যদি কিচেনের মাপটা জানতে চান, আমি সবগুলো বলবো না, যখন আপনারা আসবেন তখন কিন্তু এগুলো জানতে পারবেন, কারণ এগুলো এত কিছু ধরে বলতে গেলে আননেসারি বিশাল লেন্দি হয়ে যাবে ভিডিওটা। হোয়াট এভার, তবু বলে দিচ্ছি। এইদিকেতে আপনারা 6 পাচ্ছেন, উইডথটা হচ্ছে 6, আর এই দিকে যদি দেখেন লম্বাই যদি দেখেন
তাহলে এটা আপনারা 4 পাবেন। তাহলে 4x6 মাপের কিন্তু কিচেনটা হলো, আর ইস্টের দিকে রয়েছে। এই হচ্ছে কিচেন। চলে আসুন, এই হচ্ছে মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমের সাইজটা আপনাদের বলে দিই। মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে 10x13, 10x13 মাপের আপনারা মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন। আচ্ছা, এর ফেসিংটা আপনাদের বলে দিই। এটা সাউথের দিকে রয়েছে, এটা আপনারা সাউথে পাচ্ছেন, সাউথের দিকে ঢুকবেন। এই হচ্ছে মাস্টার বেডরুম। আচ্ছা, এই মুহূর্তে টাইমটা দেখে নিন, 3টে বাজছে, যার জন্য একটু এটা রয়েছে, কিন্তু আলোর কিন্তু কোনো সমস্যা নেই। আচ্ছা, আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমের ফেসিং হচ্ছে ইস্ট, ইস্ট ফেসিংয়ে আপনারা অ্যাটাচ বাথরুমটা পাবেন। আর এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি। আচ্ছা, এর যে ফেসিংটা এটা রয়েছে ইস্টের দিকে। চারিদিকেতে একটু আওয়াজ হচ্ছে, সেটা একটু কনসিডার করবেন, কাজ হচ্ছে চারপাশে। আচ্ছা, এখানে আপনাদেরকে এটা দেখিয়ে দিই, এটা ইউটিলিটি হিসেবে ইজিলি ইউজ করতে পারবেন। সমস্ত পয়েন্টগুলো কিন্তু করা, জলের পয়েন্ট, এদিকে ইলেকট্রিক্যালসের পয়েন্ট কিন্তু করা রয়েছে। এবং ঘরের মাপগুলো কিন্তু স্ট্যান্ডার্ড মাপের ঘর আপনারা পেয়ে যাবেন। আজকের ডেটে 2 BHK টোটাল 7টা ফ্ল্যাট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, এই যে বাথরুমটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কমন বাথরুম। এটা দেখতে পাচ্ছেন, এটা কমন বাথরুম দেখতে পাচ্ছেন। ফিটিংসগুলো যেগুলো নেই সেগুলো কিন্তু লাগিয়ে দেওয়া হবে। ইস্টের দিকে পাবেন, কমন বাথরুমটা ইস্ট ফেসিংয়েতে রয়েছে। আচ্ছা, এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এর ফেসিংটা রয়েছে নর্থ ফেসিংয়েতে আপনারা এই বেডরুমটা পাবেন। সাইজটা বলে দিচ্ছি, যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 16x10 মাপের রুম। 16x10 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে 16x10 মাপের রুম। এখান থেকে অতটা নিচের ছাদটা দেখানো গেল না, যাই হোক, এই হচ্ছে রুম। বিশাল বড় মাপের রুম, 766-র মধ্যে যথেষ্ট সুন্দরভাবে কিন্তু ফ্লোর প্ল্যানগুলো করা রয়েছে। চলুন এবার ডি মাপের রুমটা বা ডি টাইপের ফ্ল্যাটটা আমরা দেখে নিই। এটা সামনে দেখতে পাচ্ছেন ডি টাইপের ফ্ল্যাট। এটার ফেসিং হচ্ছে নর্থ। আমরা নর্থ ফেসিংয়ে প্রবেশ করতে চলেছি। আর ভিট্রিফাইড টাইলসের সাথে প্লাইউডের দরজা পাবেন। সাইজটা বলে দিচ্ছি, এই দিকে যদি দেখেন এটা রয়েছে, এটার মধ্যে পেয়ে যাচ্ছেন 8। আর এই দিকটায় যদি দেখেন, এই দিকটার মধ্যে লম্বায় 20 পেয়ে যাচ্ছেন। 8x20 মাপের কিন্তু রুম। আচ্ছা, এর সাইজ সুপার বিল্ড এরিয়াটা আপনাদের বলে দিই। সুপার বিল্ড এরিয়া হচ্ছে 815। এটার সুপার বিল্ড এরিয়া আপনারা 815 স্কোয়ার ফিট পাচ্ছেন। লিফটের কাজ চলছে বন্ধুরা, গান টান হচ্ছে, খুব তাড়াতাড়ি কিন্তু এটা চালু হয়ে যাবে এর মধ্যেই। আশা করছি হয়তো এই 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই চালু হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আমরা ঢুকলাম নর্থের দিক করে। এবার এই দিকটা একটু দেখিয়ে দিই। দেখুন, এখানে কিন্তু সমস্ত ফিটিংসগুলো ইলেকট্রিক্যালসের লাগানো হয়ে গেছে। এই জায়গাটা অনেকটা এল প্যাটার্নের। এইখান থেকে সোজা আপনারা যে ঢুকে আসেন, ঢুকে আসবার পরে কিন্তু এইখানে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এখানটায় আপনারা চাইলে ডাইনিং এরিয়া করতে পারেন, ওইখানটায় টেবিল পাততে পারেন, ওইখানটায় ডাইনিং করে এই জায়গাটাকে কিন্তু পুরো বাইরের লিভিং রুম হিসেবে ইউজ করতে পারছেন আপনারা। এটাকে কিন্তু পুরো লিভিং রুম হিসেবে ইউজ করতে পারবেন ইজিলি। আবার বলে দিচ্ছি, মাত্র 815 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়ার মধ্যে কিন্তু ফ্লোর প্ল্যানটার জন্য এত সুন্দরভাবে ফ্ল্যাটটা হয়েছে। আচ্ছা, এর ফেসিংটা এবার বলে দিই। এর ফেসিংটা কিন্তু ইস্ট। এটা ইস্ট ফেসিংয়ে পাচ্ছেন কিচেনটা। আচ্ছা, কিচেনের সাইজটা আপনাদের বলে দিই, এতে আপনাদের সুবিধা হবে। এইদিকে যদি দেখেন, এইদিকে আছে 4 আর 2 6, তাহলে এই দিকে তো আপনারা 6 পেলেন। আর এইদিকে 1 2 3 4 8, তাহলে 6x8 মাপের কিন্তু কিচেন পাচ্ছেন। 6x8 মাপের কিচেনটা পাচ্ছেন, মানে 48 স্কোয়ার ফুট হবে। 6x8 মাপের কিচেন। কিচেনের ফেসিংটা আবার বলছি, এটা ইস্ট। আর এই বেসিন কিন্তু বাইরে আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটটা ইস্টের দিকেই রয়েছে। এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটগুলো প্রত্যেকটা ফ্ল্যাটের কমন টয়লেটের কিন্তু স্পেসগুলো ঠিকই আছে, ছোট নয়, বেশ প্রমাণ মাপে।
আচ্ছা চলে আসুন, এই হচ্ছে মাস্টার বেড। 8x10, 8x10 মাপের রুম আপনারা দেখতে পাচ্ছেন সামনে। এই হচ্ছে মাস্টার বেডরুম। এটা খুলে দিলে আলোটা হবে ভালো, দরজা আর এইদিকে এটা বন্ধ আছে। আচ্ছা, এই হচ্ছে ব্যালকনি। নর্থ ফেসিংয়েতে রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। ব্যালকনিটা আপনারা নর্থে পাবেন। এই হচ্ছে ব্যালকনি, নর্থ ফেসিংয়ে রয়েছে। আর এই হচ্ছে রুম। অ্যাটাচ বাথরুমটার ফেসিংটা বলে দিচ্ছি, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এটা কিন্তু নর্থের দিকে রয়েছে। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। চলে আসুন, এবার সেকেন্ড বেডরুমটা আমরা দেখব। রুমটির সাইজ হচ্ছে 14x8, 14x8 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এটার মেন ব্যাপারটা হচ্ছে এইদিকে লিভিং কাম ডাইনিং এরিয়াটা অনেকটা বড় রাখা রয়েছে, প্রায় হল ঘরের মতন সাইজ। যাদের লিভিং কাম ডাইনিং এরিয়া বড় তারা কিন্তু এই ফ্ল্যাটটা ইজিলি চয়েস করতে পারেন। চলে আসুন, এই টাইপের ফ্ল্যাটটা আমরা দেখে নিই। আচ্ছা, এই সামনে যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 916 স্কোয়ার ফিট সুপার বিল্ড এরিয়া যুক্ত ফ্ল্যাট। আবার বলছি, এটা যেটা সামনে দেখতে পাচ্ছেন 916 স্কোয়ার ফিট সুপার বিল্ড এরিয়া যুক্ত ফ্ল্যাট। ভিট্রিফাইড টাইলসের সাথে এখানে আপনারা দরজাগুলো সব প্লাইউডের দরজা পাবেন বা ফ্ল্যাশ ডোর বলে। এটা নর্থ ফেসিংয়েতে রয়েছে, আমরা নর্থ ফেসিং করে প্রবেশ করছি। আচ্ছা, এই যে এরিয়াটা, এটা সাইজটা বলে দিচ্ছি। এইখানে যেটা দেখতে পাচ্ছেন লম্বায় কিন্তু আপনারা 20 পাচ্ছেন, আর এই দিক থেকে এই অবধি যদি দেখেন তাহলে কিন্তু 8 রয়েছে। চওড়া যদি আমি এখান থেকে ধরি তাহলে কিন্তু 8 রয়েছে। এখানে 4টে টাইলস আছে, 1 2 3 4, তাহলে 8। আর এইদিকে কিন্তু 20 রয়েছে, 20x8। আমি কিন্তু এই পোর্শনটা ধরিনি, এই পোর্শনটাকে পুরো কিচেন এরিয়ার মধ্যে আপনারা ধরতে পারেন। কিচেনের আচ্ছা, এখানে ফেসিংটা আপনাদের বলে দিই, একবার বলেছিলাম তাও বলে দিচ্ছি। এটা নর্থে আমরা প্রবেশ করছি। আচ্ছা, আর এই দিকে যখনই আপনারা ঢুকলেন, ঢোকার সাথে সাথে এইটা কিন্তু আপনারা ওয়েস্টে পাচ্ছেন। এই যে কিচেনটা দেখছেন এটা ওয়েস্টে। আমি এইগুলো আগে খুলে দিই। তো এই যেটা বলছিলাম আর কি, এটা ওয়েস্টের দিকে রয়েছে কিচেনটা। এবার চলে আসুন। আচ্ছা, এই দিকে কিচেন সাইজটা যদি আপনারা জানতে চান, আমি এখান থেকে আপনাদের বলছি। দেখুন, এখানে কিছুটা জায়গা আছে, এখান থেকে আমি মোটামুটি 1 ফুট মতন ধরছি আর কি। 1 ফুটের থেকে হয়তো একটু কমই হবে, বাট হিসাবে সুবিধা এটা 1 ফুট মতনই ধরলাম। আচ্ছা, এই দিক থেকে যদি 1 থাকে, 1 2 3, আর ওই দিক থেকে আরও 1 ফুট। আপনারা 8x11 মাপের কিন্তু জায়গা ধরতে পারেন। আমি পুরো এখানের থেকে ধরে বলছি, 8x11 মাপের কিন্তু ধরতে। এই দিকেতে 11 মতো আছে, আর এই দিকেতে রয়েছে 8। এই হচ্ছে কিচেন, ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। চলে আসুন, এবার আপনাদের ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ফার্স্ট বেডরুম, 16x9 মাপের রুম আপনারা দেখতে পাচ্ছেন। এটা 16x9 মাপের রুম। এটা সামনে 16x9 মাপের রুম দেখতে পাচ্ছেন। আর এর ফেসিংটা হচ্ছে নর্থ ইস্ট। এটা নর্থ ইস্ট ফেসিংয়ের মধ্যে রয়েছে। চলে আসুন, এবার মাস্টার বেডরুমটা দেখে নিই। এই হচ্ছে মাস্টার বেডরুম। এটির সাইজ হচ্ছে 10x12। এটা মোটামুটি 10x12 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মাস্টার বেডরুম। এর ফেসিংটা কিন্তু রয়েছে নর্থ ওয়েস্টের দিকে। নর্থ ওয়েস্টের দিকে আপনারা এটা পেয়ে যাচ্ছেন। আবার বলছি, দামগুলো কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে সবই দিয়ে দেবো, আপনারা ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন। আর যদি মনে করছেন নিজেরা চাইছেন, তাহলে 3600 দিয়ে মাল্টিপ্লাই করলে দাম পেয়ে যাবেন। আচ্ছা, আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, সাউথ ফেসিংয়েতে রয়েছে। সাউথ ফেসিংয়েতে আপনারা পাচ্ছেন, ওয়েস্টের দিকে সামান্য একটু টিল্টেড রয়েছে, হোয়াট এভার। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। দুদিকেতে আপনারা বড় সাইজের জানালা পেয়ে যাচ্ছেন, প্লাস এই দিকেতে আপনারা ব্যালকনিটা পাচ্ছেন। কোনো সাফোকেশনের জায়গা নেই। আচ্ছা, এর ফেসিংটা মানে ব্যালকনির ফেসিংটা হচ্ছে নর্থ। ব্যালকনির সাইজটাও বলে দিচ্ছি। এটা 4x11 মাপের ব্যালকনি দেখতে পাচ্ছেন। 4x11 মাপের ব্যালকনি আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি, নর্থের দিকে ছিল। চলে আসুন, এটা তো অ্যাটাচ বাথরুম।
তাহলে টোটাল 5খানা ফ্ল্যাট বিভিন্ন মাপের বিভিন্ন ক্যাটাগরি, সেগুলো আমি দেখিয়ে দিলাম আজকে। আর লিফটও খুব তাড়াতাড়ি চালু হয়ে যাচ্ছে যেমনটা দেখিয়েছি। বন্ধুরা আজকে কিন্তু আপনাদের সামনে চেষ্টা করলাম একদম নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 লাগোয়া, মানে পজিশনটা এতটাই ভালো, মানে অ্যাকশন এরিয়া 1-এর থেকেও ভালো এরকম, মানে কমিউনিকেশনের দিক দিয়ে বললে পরে সেরকম বোঝায়। কারণ অ্যাকশন এরিয়া 1 মানে একটা পা আপনারা অ্যাকশন এরিয়া 1-এ ফেলছেন, আর একটা পা আপনারা নন হিটকোর মধ্যে ফেলছেন, মানে এরকম একটা পজিশনের মধ্যে একদম ওয়েল কানেক্টেড জায়গা, যার মধ্যে অটো, টোটো, দৈনিক বাজার হাট, সেগুলো সমস্ত জিনিস আপনারা পাবেন এরকম একটা ভালো লোকেশনের মধ্যে। আজকে পুরো রেডি টু মুভ কন্ডিশনের টোটাল 7টা ফ্ল্যাটের ইনফরমেশন চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরবার, এবং এর মধ্যে বেসিক যে সমস্ত অ্যামিনিটিসগুলো রয়েছে সেগুলো সবই রয়েছে। সিসিটিভি ক্যামেরা থেকে আরম্ভ করে পাওয়ার ব্যাকআপ, এছাড়া আপনারা দেখলেন ওয়াটার পিউরিফায়ার, এগুলো কিন্তু সব কিছুই পেয়ে যাচ্ছেন। নিচেতে কার পার্কিংটাও রয়েছে, কিন্তু সেগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে বলে আজকের ডেটে 4 হুইলার কার পার্কিংগুলো পাবেন না, বাট 2 হুইলার আপনারা পার্ক করতে পারেন, তার জন্য কোনো রকমের কিছু টাকা লাগছে না। তো এইরকম পজিশনে যদি মনে করছেন ফ্ল্যাটগুলো পছন্দ হয়েছে এবং পারচেস করতে চাইছেন, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আর আরেকটা জিনিস আপনাদের বলি, এই মুহূর্তে নিউ টাউনে 3600 টাকা করে স্কোয়ার ফিটে ফ্ল্যাট পাওয়ার কথা ভাবা মানে এই মুহূর্তে একদম সেটা অলিক কল্পনা করা, কারণ এই মুহূর্তে দাম কিন্তু ম্যাসিভ বেড়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি মনে করছেন ফ্ল্যাটগুলো আপনারা কিনতে চাইছেন, তাহলে সত্তর যোগাযোগ করুন। আর শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।